হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। দেখো, আজকে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, মানে অনেকদিন আগে আমি ভেবেছিলাম যে একটা ভিডিও বানাবো। তো খুব সংক্ষেপে বলি, কারণ আহ, সবটা বলতে গেলে তো বেশি কথা বললে তো আমার আসল কথাটাই বলা হবে না। তো অ্যাকচুয়ালি আমি কদিন আগে ভিডিও একটা দেখলাম যে সেটা ভাইরাল হয়েছে 9 তারিখে মনে হয়, সম্ভবত এই মাসে। আর আজকে তো সেটা নিয়ে আমি ভেবেছিলাম তোমাদের সাথে একটুখানি বলবো যে অ্যাকচুয়ালি মানুষ কীরকম হয় আর মেয়েরা কীভাবে সাফার করে। আবার আজকে দেখলাম ওই ভিডিওটাই, মানে ভদ্রমহিলা আবার কিছু কথা বলে একটা ভিডিও বানিয়েছেন। অ্যাকচুয়ালি কি হয়েছে, ভদ্রলোক একদিন রাত্রিবেলা, আমি দুটো স্ক্রিনশট তুলে রেখেছি, আমি ওটা ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করব। ভদ্রলোক ড্রিঙ্ক করে এসে অকথ্য ভাষায় ভদ্রমহিলাকে গালাগালি করছেন, এবং তার মা তুলে মানে মানে কোনো ভাষা নেই, আমি মানে বলতেও লজ্জা পাবো। ভদ্রলোক ওইভাবে ভদ্রমহিলাকে বলে গেছেন, কিন্তু ভদ্রলোককে দেখে মনে হচ্ছে মানে ওই সোকল ভদ্রলোক বলে না, ওই অ্যাকচুয়ালি ভদ্র, সত্যি ভদ্র কিনা সেটা আমার জানা নেই, যারা এরকম ভাষায় কথা বলে, যারা এরকম শাশুড়ি মাকে এইভাবে অসম্মান করে কথা বলে। কারণ উনি তো তোমারও মা না, এটা তো ভাবতে হবে যে আমার মা যেমন, আমার ওয়াইফের মাও সেরকম। তো আমি মানে মাতৃস্থানীয় কোনো মহিলাকে নিয়ে এইভাবে কথা বলা, আমার মনে হয় না এটা খুব একটা ভদ্রলোকের পরিচয় দেয়। তো ভিডিওটা যখন দেখেছি আমার খুব খারাপ লেগেছে, এবং ভদ্রমহিলাকে বোঝাই যাচ্ছে ভদ্রমহিলা মানে পাগল হয়ে গেছেন আর কি। ডেলিকার এই জিনিস দেখতে 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 উনি আর মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, উনি আর সহ্য করতে পারছেন না, তাই জন্য ভদ্রমহিলা ভিডিওটা বানিয়েছেন এবং ইউটিউবে দিয়ে দিয়েছেন। কিন্তু আজকের ভিডিওতে দেখলাম যে উনি বলছেন না, আমার হাজব্যান্ড ভীষণ ভালো, উনি এরকমভাবে উনি ড্রিঙ্ক করেছিলেন, তাই জন্য উনি এরকম ভাষায় কথা বলেছেন, নাহলে উনি আমাদের যথেষ্ট টেক কেয়ার করেন, আমার বাচ্চাকেও যথেষ্ট ভালোবাসেন, আমরা যথেষ্ট হ্যাপি ফ্যামিলি, এক্সেট্রা এক্সেট্রা। অ্যাকচুয়ালি কী হয়, মেয়েরা সবাই তো পারে না, আজকালকার ছেলেমেয়েরা যেমন বিয়ে করছে, কমাসে বাদেই চলো ডিভোর্স। তো একটা ছেলে বা মেয়ে হয়ে যাওয়ার পরে কোনো মহিলার পক্ষে আবার নতুন করে ডিভোর্স করে দিয়ে নতুন করে জীবন চালানো বা নতুন করে বিয়ে করা, সংসার করা, এগুলো মানে সবার পক্ষে কেন, ম্যাক্সিমাম মহিলাদের পক্ষেই সেটা পসিবল হয় না। তো বাধ্য হয়, সেই জন্য তারা, যেমন এই ভদ্র মহিলা বাধ্য হয়েছেন যে ভদ্রলোকের নামে এত ভালো ভালো কথা বলতে, কারণ ওনাকে তো সে আলটিমেট ওই হাজব্যান্ডের সাথেই থাকতে হবে। এবং ব্যাপারটা পুরো ছড়িয়ে গেছে, মানে রিলেটিভসরা, অফিস কলিগ, ফ্রেন্ডস, মানে যে যেখানে আছে সবাই ব্যাপারটা জেনে গেছে যে ভদ্রলোক রোজ রাত্রিবেলা ড্রিঙ্ক করেন এবং ওয়াইফের সাথে এরকমভাবে খারাপ ব্যবহার করেন, অকথ্য ভাষায় গালাগালি করেন। এরকম অ্যাকচুয়ালি বহু পরিবারে আছে, কিন্তু সবারটা হয়তো এরকম ভাইরাল হয় না, বা সবার ওয়াইফরা হয়তো জানায় না। কেননা ওই যে কথায় আছে না, উপর দিকে থুতু ফেললে তো নিজের গায়ে পড়ে, তো সেই জন্য হয়তো তারা বলে না। কিন্তু সত্যি কি এগুলো ঠিক? মানে আমার তো মনে হয় যে এখনও মেয়েরা যত পড়াশুনো শিখুক, যত মানে লাইফে যাই কিছু করুক না কেন, যখন তার ফ্যামিলিতে, তার নিজস্ব পরিবারে সে কিন্তু মানে সেই অসহায়, হয়তো আজকাল ডিভোর্স সেপারেশন অনেক বেশি হয়ে গেছে, কিন্তু তাও অনেকেই আছে যারা মানে কন্টিনিউয়াসলি ট্রাই করেই যাচ্ছে যে চলো কীভাবে সংসারটাকে টিকিয়ে রাখা যায়, কিভাবে ভালো থাকা যায়, কিভাবে বাচ্চাটাকে একটা সুস্থ পরিবেশে বড় করা যায়, কিভাবে সমাজের কাছে একটু মাথা তুলে দাঁড়ানো যায়। তো মেয়েরা কিন্তু না, আমার মনে হয় না যে মেয়েরা যতই মানে অনেক কিছু হোক না কেন, মানে ছেলে পুরুষ আর মহিলা সমান সমান যতই হোক না কেন, তবুও কিন্তু মেয়েরা কোথাও একটা কিন্তু অসহায় আজও রয়ে গেছে বলে আমার মনে হয়। এরকম আমিও দেখেছি চোখের সামনে অনেকজনকে, শুনেছি অনেকের কথা, মানে দিনের বেলায় ভালো, রাত্রিবেলায় একদম অন্য একটা মানুষ। আর সব থেকে খারাপ লাগে কি, যে ঠিক আছে রাগ হয়েছে, ড্রিঙ্ক করেছো, কি এমনি দু একটা কিছু বললে, কিন্তু ওইভাবে বাবা মা তুলে কথা বলা, এটা কিন্তু আমার মনে হয় না কোনো মানুষেরই উচিত। তো কি বলবো, আজকে ভদ্রমহিলা অনেক ভালো ভালো কথা বলেন ভদ্রলোকের নামে, যে যাতে ওনার সম্মানটা বজায় থাকে, যাতে ওনার ফ্যামিলি, ওনার বাচ্চাটা
সবাই আর কি একটা সুস্থ পরিবেশে থাকতে পারে এবং একটা সম্মান নিয়ে থাকতে পারে। তো সেই জন্য উনি অনেক ভালো ভালো কথা বললেন, কিন্তু আলটিমেট আমার যেটা মনে হয় যে এই ঘটনা কিন্তু আবার পুনরাবৃত্তি ঘটবে। আর ভদ্রলোক তো আমার মনে হয় না, ওই যে কথায় আছে না, যার হয় না নয় তার হয় না 90-তে, ভদ্রলোক কোনোদিনই শুধরাবার নয়, উনি কোনোদিনই শুধরাবেন না। হয়তো আমরা আবার কোনো একটা দিন দেখবো সোশ্যাল মিডিয়ায় যে ভদ্রমহিলা তখন আবার এই পুরনো ভিডিওগুলোকে বলে আবার হয়তো নতুন করে হয়তো উনি আবার করেছেন যে আমি আর থাকতে পারলাম না, ছেড়ে দিলাম। তো প্রত্যেকে তো আর মানে সম্ভব হয় না, তো তাই জন্য চেষ্টা করে যায়। আর আমার মনে হয় যে এইভাবে দয়া করে প্লিজ আপনারা যারা আমাদের মতো মেয়েদের হাজব্যান্ড যারা পারে না সংসারটা ফেলে চলে যেতে, বা পারে না নতুন করে আবার সংসার করতে বা ডিভোর্স করতে বা সেপারেট থাকতে, তো সেই সব হাজব্যান্ডের কাছে আমার অনুরোধ যে আপনারা প্লিজ প্লিজ এইভাবে ড্রিঙ্ক করে অসভ্যের মতো ব্যবহার করবেন না। আর অন্তত এটা রিকোয়েস্ট, বাবা মা তুলে কথা বলবেন না, বাবা মাকে অপমান করবেন না। আমাদের বাবা মারা তো কিছু করেনি না, তো কেন তাদেরকে শুধু শুধু এইভাবে অপমান করা? আজকে আমি যাকে বলছি সে যদি আমার বাবা মাকে উল্টে বলে, আমি যে আমার ওয়াইফকে বলছি, আমার ওয়াইফ যদি আমার বাবা মাকে বলে, তাহলে আমি কি সেই মানে অ্যাজ আ হাজব্যান্ড আমি কি সেটা সহ্য করে নেব? এটা ভেবে দেখবেন, এটা কিন্তু করা উচিত না। তো সেই জন্য সব বন্ধুকেই বলছি যে আর এইভাবে প্লিজ কাউকে কখনো অপমান করবেন না, কোনো ওয়াইফকে তার যথাযথ মর্যাদা দিন, ভালোবাসুন। দেখবেন মেয়েরা না একদম মাটির দলার মতো, একটু ভালোবাসা পেলেই গলে যায়। মেয়েরা না খুব চায় যে একটা সুখে শান্তিতে আনন্দে সংসার করতে, হাজব্যান্ডের ভালোবাসা পেতে। এবং হাজব্যান্ড অনেক অনেক ভিডিওতেও দেখি, মানে অ্যাকচুয়ালি যেগুলো হয়, মানে সবাই চায় যে আমাকে খুব প্যাম্পার করুক। তো এইগুলো একটু না হয় করলেন, একটু না হয় ভালোবাসলেন, তো কী আছে, তাতে কি খুব ক্ষতি হয়ে যাবে? নিজেদের সংসারটাই তো ভালোভাবে থাকবে, তাই না? যাই হোক, এটাই আজকে বলার ছিল যে মেয়েরা কিন্তু আলটিমেট সেই সহ্যই করে যাচ্ছে। তো সহ্য ক্ষমতার তাদেরকে সেই সহ্যের সীমা ছাড়িয়ে যেতে দেবেন না, সেটুকু চেষ্টা করবেন নিজেদেরকে কন্ট্রোলে রাখতে। আজকে আসি, বাই, নমস্কার।